মাখনের মতো রাস্তা পেয়ে গেছি তুরতুক যাওয়ার জন্য। রাস্তার ভিউ তো দারুণ, পাহাড়ের ভিউ দেখো, সুকুরু গ্রামের ভিউ দেখো বস, মাইন্ড ব্লোয়িং বস, মাইন্ড ব্লোয়িং। আরে বাপ রে বাপ ভাই, ভাবতে পারিনি এরকম ডেঞ্জারাস রাস্তা আবার পাবো। উইথ ব্রিজ, ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। সর্বনাশ করেছে রে। তুরতুক আর কত কিলোমিটার বাকি সেটা বুঝতেও পারছি না, কারণ কোনো মাইলস্টোন পাচ্ছি না। ওয়েদারের অবস্থাটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল। ভয়ঙ্কর কাঠের ব্রিজ পার করছি সায়ক রিভারের ওপর দিয়ে, আবার সেই মাথার উপরে পাথর ঝুলছে। ন্যাশনাল হাইওয়ে, সর্বনাশ। বাঙালি পৌঁছে গেছে ভারতবর্ষের লাস্ট ভিলেজে, অ্যাপ্রিকট। আমরা পাকিস্তানের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছি বন্ধুরা। ভাবো একবার, জাস্ট ভাবো বাঙালি কোথায় পৌঁছে গেছে। কিরকম গোল গোল পাথরগুলো দেখো, ঝুলে ঝুলে আছে, পুরো আটকে আটকে আছে। মনে হচ্ছে পেছনে ফেভিকুইক দিকেও সাঁটিয়ে দিয়েছে পাহাড়। গুড মর্নিং। এই সুন্দর পাহাড় দেখেই আজকে ব্লগটা শুরু করলাম। আমরা আছি হুন্ডারে। রোদ্দুরে ভীষণ তেজ, গরম কিন্তু বেশ লাগছে, কারণ হুন্ডার হচ্ছে অনেকটা নিচে লাদাখের থেকে। আর সত্যি কথা বলতে লেতেও কিন্তু দিনের বেলা এরকম রোদ যখন উঠছিল বেশ গরমই লাগছিল। এখন বাজে হচ্ছে 10:30। 10:30টার সময় আমরা হুন্ডার থেকে বেরোচ্ছি তুরতুক আর থাংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা ওই দুটো জায়গায় ভিজিট করব, তোমাদেরকেও দেখাবো কীরকম সিনিক বিউটি, কী না কী সব যেটুকু দেখবো, যেটুকু জানবো তোমাদেরকেও জানাবো। চলো সরাসরি দেখা হবে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। চলে এসেছি আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের কাছে। রোদ্দুরের গরমটা যদি বাইক চালাই তাহলে লাগছে না, যদি বাইক না চালিয়ে যদি এক জায়গায় দাঁড়াই তাহলে কিন্তু ভালো গরম লাগছে। কিন্তু কলকাতার মতো প্যাচপ্যাচানি গরম নয়, বা মুম্বাইয়ের মতো প্যাচপ্যাচানি এরকম গরম নয়, মানে হিউমিডিটি অত নয়, ড্রাই ওয়েদার। কিন্তু হিট আছে ভালোই, কারণ যেহেতু বুঝতেই পারছো চারদিকে এরকম বালি, পাহাড়, পাথর ভর্তি, ওই জন্য হিটটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু রাত্রিবেলায় কিন্তু বাস কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। এটা একটা অদ্ভুত ওয়েদার। এরকম এখানগুলো সব থাকার জায়গা, সব থাকার জায়গা, সুন্দর সুন্দর থাকার জায়গা, মানে যেগুলোর মধ্যে মন ভরিয়ে দেবে একবারে। এই দেখো টেন্ট, খুবই সুন্দর, দারুণ। এখানে তোমরা থাকতে পারো 2000-2500 দরদাম করলে কমিয়ে দেয়। গুড লাক ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যখন ক্যাম্পের জন্য আবার দর করতে এসেছিলাম তখন বললো 2000 টাকা বলেছিল, একটু ডিসকাউন্টের কথা বললাম, 1500 টাকা করে দিয়েছিল। কিন্তু আমরা থাকিনি, কারণ 2 দিন 2 বার পাং বলো চন্দ্রতল বলো, 2 জায়গায় ক্যাম্পে থেকে আমাদের ক্যাম্পে থাকার মজা আমরা ভুলে গেছি। কারণ রাত্রিবেলা এত ঠান্ডা পড়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম, তাই জন্য ক্যাম্পের দিকে তাকালে এখন ভয় লাগে। সত্যি কথা যেটা সেটাই বললাম। চিকেন শপে এখানে দেখলাম টাটকা মুরগি ওরা মেরে বিক্রি করে না, 1 দিন বা 2 দিন আগে মারা মুরগি ওরা ফ্রিজিং করে রেখে দেয়, সেটাই এখানে রান্না করে কেটে, হ্যাঁ সেটাই রান্না করে খাওয়ায়। তো কথা হচ্ছে যে 350 টাকা কিলো। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো টাটকা মুরগি খাই, মানে এরকম যদি চিকেন হয় তো টাটকাই খাই। জানি না দোকানে কী বানিয়ে কবেকার খাইয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি জেনে বুঝে তো খাওয়াটা ঠিক না, তাই না? শরীর খারাপ হয়ে যাবে বেকার। ওই জন্য আমরা রাত্রিবেলার জন্য আগে থেকে অর্ডার দিয়ে দিলাম। আন্ডা কারি বললাম, 4টে ডিম থাকবে 150 টাকা, আর 15 টাকা করে রুটি। জলে কি তোড় দেখো, রে বাপরে, বিশাল তোড়। মাখনের মতো রাস্তা পেয়ে গেছি তুরতুক যাওয়ার জন্য। রাস্তার ভিউ তো দারুণ, কথা হবে না। এদিকে এরকম পাহাড়, এদিকে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। আমরা কিন্তু ইন্ডিয়ার লাস্ট ভিলেজে, যেখান থেকে পাকিস্তান দেখা যায়, এরকম লাস্ট ভিলেজেই কিন্তু আমরা যাচ্ছি। আমাদের ইচ্ছে আছে, এটা কি পারবো? চলো দেখা যাক। অদ্ভুত, মানে যেন মনে হচ্ছে জলছবি কেউ এঁকে দিয়েছে। আর্মিদের ওপর ভরসা করে এখানকার সাধারণ লোকরা থাকে, কারণ মেডিসিনের দোকান আমি খুঁজলাম, মেডিসিনের দোকান কিন্তু নেই। আর্মি ক্যাম্পে গিয়ে মেডিসিন বললে তাহলেই পেতে পারো। প্রথমে তো পেলাম মোর প্লেন, তার আগে পেয়েছিলাম স্পিতি ভ্যালি কিছু এরকম রাস্তা, আর আজকে এরকম পাচ্ছি তুরতুক যাওয়ার এরকম অসাধারণ রাস্তা। এদিকে গাছপালা আছে, এদিকে পুরো ন্যাড়া, দেখো কিচ্ছু নেই, পুরো মরুভূমি। তো বেশ কিছুক্ষণ আমি ক্যামেরা বন্ধ রেখেছিলাম। আর্মির বাংকার, অনেক আর্মির জিনিসপত্র ছিল। নো ড্রোন, নো ফটোশ্যুট, নো ভিডিও, এরকম এরিয়া ছিল, তাই জন্য আমি তুলিনি। আমার ঠিকঠাক জায়গায় এসছে বলে আমি তোমাদের দেখাতে পারছি। রাস্তার ভিউ ভাই অসাধারণ ভিউ, রাস্তার ভিউ নিয়ে কোনো কথা হবে না। কি সুন্দর একটা ভ্যালি সামনে, তোমরা দেখো। আমি তো বলবো মোবাইলে দেখো না, মোবাইলে না দেখে টিভিতে দেখো, বেশি মজা পাবে। কতটা সুন্দর আমাদের ভারতবর্ষ তোমরা দেখো।
এই সব দেখার পরও কেউ কি বলবে যে বিদেশে যাওয়ার দরকার আছে? অনেক হাফে হাফ খরচায় তোমরা বিদেশ না গিয়ে এখানে এসে ঘুরে যাও। এখানকার কালচারগুলো দেখো, এখানকার মানুষজনের সাথে কথা বলো, এখানে তারা কিভাবে থাকে জিজ্ঞাসা করো। আমরা আলু 20-22 টাকা 25 টাকা কিলো কিনি, এরা 70 টাকা কিলো আলু কেনে। চিকেন এখানে 400 টাকা কিলো, তাও মরা, লে থেকে কাটা অবস্থায় ফ্রিজিং করে পাঠায়। কতটা কষ্ট করে এরা থাকে ভাবো। শীতের সময় রাস্তা বন্ধ হয়ে যায়, হেলিকপ্টারে করে ওদের জন্য সবজি আসে, তখন দাম কিন্তু আরও আকাশ ছোঁয়া হয়ে যায়। মানে আমরা যদি এখানে এসে যদি না ভিজিট করি ওদের কিন্তু খুব সমস্যা। তাই বলবো আসো, এসে নিজেরাও ভিজিট করো, দেখো, প্লাস আমরা যদি এখানে আসি তবেই ওরা কিছু খেয়ে পরে বাঁচতে পারবে। বিদেশে গিয়ে বিদেশিদের হেল্প করে কী লাভ, ওদের তো এমনি অনেক পয়সা। আমি এখন আছি সুকুরু বলে একটা ছোট্ট গ্রামে। তুর্তুকের থেকে বেশি কিছু আর 55 থেকে 60 কিলোমিটার মতন বাকি আছে। আমরা লাস্ট ভিলেজে যাব, থাং তুর্তুক এগুলো লাস্ট ভিলেজ, সেদিকেই যাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর সুন্দর কিছু ভিউ দেখেছি না বস, মাইন্ড ব্লোয়িং। আর্মি এরিয়া ছিল কিছু জায়গায়, সেখানে বিউটি অসাধারণ ছিল, কিন্তু দেশ যেহেতু আমার কাছে আগে, তোমাদের কাছেও আগে, সেই জন্য ওই জায়গায় ভিডিও করিনি ফর সিকিউরিটি রিজন। কিন্তু এখানে এখন আমি দাঁড়ালাম, বাইকটাকে ওখানে রেখেছি, দেখো বাইক দেখা যাচ্ছে লাল ভাই। আর্মির ট্রাক যাচ্ছিল, ওই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আমি আগেও যেটা বললাম, দেশ সবসময় আগে ভাই, দেশের জন্য তো জানো হাজির আছে। কিন্তু সুকুরু গ্রামে এরকম কোনো ব্যাপার নেই। সুকুরু গ্রামের ভিডিও তোমাদের দেখাতেই পারি। পৌলবী এখানে আছে, এখানে 2টো ম্যাগি আর 2টো চা অর্ডার দিয়েছি, একটু খাবো। আর এখানে দেখো পাহাড়ের ভিউ দেখো, সুকুরু গ্রামের ভিউ দেখো বস, মাইন্ড ব্লোয়িং বস, মাইন্ড ব্লোয়িং। যদি সামর্থ্য থাকতো, শক্তি থাকতো না, সত্যি বলছি আমি এরকম জায়গায় নিজের একটা ছোট্ট একটা বাড়ি অন্তত রাখতাম, যেখানে বছরে অন্তত 2 মাস আমি এখানে থাকতাম, নিজের কম্পিউটার ল্যাপটপ নিয়ে নিজের কাজ করতাম। এরকম একটা আমার ছোট্ট স্বপ্ন আছে, জানি না সেটা কবে হবে। কারণ কী জানো তো, আমি বেসিক্যালি জঙ্গল পাহাড় নদী খুব ভালোবাসি, তোমরা অনেকেই ভালোবাসো, কিন্তু আমি সেইখানে যাওয়ার জন্য সব কিছু ছেড়ে শান্তির জন্য ওখানে আমি যেতে রাজি, কারণ আমার এরকমই ভালো লাগে। ওই জন্য দেখো 1 মাসের জন্য বেরিয়ে গেছি। প্রকৃতির এই কোলটা না আমার খুব ভালো লাগে। পৌলবী, সুকুরু গ্রাম কেমন লাগলো? খুবই সুন্দর। আর এখানে ম্যাগি এই যে অর্ডার করেছিলাম চলেও এসেছে। আচ্ছা, খুব এনজয় করছে পৌলবী। আর একটা কথা বলি, এটা না বললেই নয়, এখানে না এরকম বড় বড় সাইজের চড়াই পাখি, এরকম বড় বড় সাইজের, দেখবে এরকম বসে আছে, ঠিক ঠিক করছে চড়াই পাখি, যেটা আমাদের ওখানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমরা সব শেষ করে ফেলেছি, সব খেয়ে ফেলছি সব প্রকৃতির। এখানে ঠিক ঠিক করছে, মানে ঘুম থেকে উঠবো যে সকালবেলা পাখির ডাকে আমার ঘুম ভেঙেছে। মুরগির ডাকে নয়, কিন্তু পাখির ডাকে কিচির মিচির করে ডাকছে, সে ডাকে ঘুম ভেঙেছে। অ্যালার্ম যে কখন বেজে বন্ধ হয়ে গেছে সেটাও জানি না, বা ঘুমের চোখে আমি বন্ধ করে দিয়েছি কিনা সেটাও খেয়াল নেই, কিন্তু পাখির ডাকে আমার ঘুম ভেঙেছে। ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে চা আর ম্যাগি খেয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে ঘুরতে। এরকম জায়গা না এলে সত্যি তোমরাও খুব মিস করবে, আর আমি যদি না আসতাম খুব মিস করতাম। জীবনে অন্তত একবার লাদাখ আসো, আর লাদাখ করলে পুরো সার্কিটটা করো। লিখে দিতে পারি, লাদাখের মতো বিউটি কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। তোমরা আশা করি দেখতে পাবে, সাদা সাদা কালারের কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, চারদিকটা মরুভূমির মতো ঘেরা, পাহাড়ে ঘেরা, 2টো পাহাড়ের মাঝখানে অনেক গাছপালা, তার মাঝখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। আয়রন ব্রিজ, বাঁদিকে নদী, আর ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। আরে বাপ রে বাপ ভাই, ভাবতে পারিনি এরকম ডেঞ্জারাস রাস্তা আবার পাবো। তুর্তুক যেতে গিয়ে আর্মি ট্রাকের পেছনেও আর্মি ট্রাক, সামনেও আর্মি ট্রাক, আর রাস্তা এইরকম মাথায় পাথর কেটে ঝুলছে। ও বাপরে, অ্যাডভেঞ্চারাস থ্রিলিং সিনেমার মতন লাগছে। ডেঞ্জারাস রাস্তা আপাতত, আবার একটু অফরোড পেয়েছি, ওই দিক থেকে এলাম আমরা। বাবারে, ট্রাকের এখানে অফরোডে তুলতে অসুবিধা হয় বলে আর্মির জওয়ানরা সব নেমে গেছেন, নেমে গিয়ে ওরা হাঁটছেন আর কি। এখন আবার ভালো রাস্তা পেয়ে গেছি। ওইখানে একটু মানে পাহাড় কেটে একদম মানে ব্রিজটা বানানো, ওখান দিক দিয়ে মানে রাস্তা একটু অন্যরকম লেভেলের ছিল। এক ঝলকের জন্য স্পিতি ভ্যালির রাস্তার কথা মনে করে দিয়েছিল, ঠিক ওইটুকু জায়গাটা। এমন কিছু অভিজ্ঞতা এবছর নিলাম রাইডে, এত অ্যাডভেঞ্চার, এত থ্রিলিং, বাপরে বাপ। আরে দাদারা,
কালকে হ্যাঁ হুন্ডারে ছিলাম। এই তো লুকড়া তো পুরোটাই যেই দাদাদের সাথে দেখা হলো তারা বাঙালি, কলকাতা থেকে এসছে, বারাসাত থেকে এসছে আর কি। কালকে আলাপ হয়েছিল খালসের ওখানে, একসাথে আমরা মানে খেতে যখন ঢুকেছিলাম, আমি আর পল্লবী একটু চা খেতে ঢুকেছিলাম, তখন ওনাদের সাথে আলাপ হয়েছিল। থাংয়ের উদ্দেশ্যে রওনা দিই, তাড়াতাড়ি করে থাংটাকে ভিজিট করি, এক্সপ্লোর করি। পাথরগুলো পাহাড়ের কি অদ্ভুত রকমের, না তাকিয়ে যেন ঝুলে আছে পুরো পাথরগুলো। খুব মাঝে মাঝেই লোক দেখা যাচ্ছে, কারণ লাদাখে যারা আসে সবাই তুরতুক করে না। এই দাদার সাথে যখন আমরা ব্রেকফাস্ট করলাম, এই দাদারা ছিল। এই দাদারা यहाँ पे जितना भी फोटो खींचा जाए सब कम है। कितना फोटो लेंगे? किधर रुको किधर नहीं हाँ हाँ तो निकाल आगे जाओ तो और हाँ, एक ही एक टर्न और एक खूबसूरती, एक टर्न और एक खूबसूरती। इधर उस साइड लो ना वैसे ডিএসএলআর দিয়ে আমাদের একটা ছবি তুলে দিলেন, বললেন যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। মানে আলাপ হয়েছে, ফোন নাম্বার নিয়ে নিয়েছি। আর ওনারা এছাড়াও তুরতুকের দিকে আসছেন আর কি। আর এখানে দেখো আর্মি ট্রাক দুটো গেল, এই দাদাদের দিকে ইশারা করে বললেন যে পাথর রাখে গিরেগা, ইহা সে নিকলো। থাং আর তুরতুকের দিকে যাওয়ার আগে তোমাদের শায়ক ওয়ার মেমোরিয়াল পাবে, তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো। আমরা এখন যেহেতু থাংয়ের দিকে যাব, ওই জন্য এখন ঢুকলাম না। তোমরা চাইলে ভিজিট করেও যেতে পারো বা আসবার সময় ভিজিট করতে পারো। আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরা অবশ্যই ভিজিট করব। তুরতুকা কত কিলোমিটার বাকি সেটা বুঝতেও পারছি না, কারণ কোনো মাইলস্টোন পাচ্ছি না। ওয়েদারের অবস্থাটা একটু হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল, হালকা একটু চিন্তার বিষয় হয়ে গেল, কারণ লাগেজপত্র তো আমাদের সাথে নেই, রেনকোট ফেনকোট কিছুই নেই। আশা করি কিছু হবে না, ঠাকুর আছেন। যদি সমস্যা হয় থেকে যাবো, আর না হলে দেখা যাবে প্ল্যান বি। তুরতুক আর 12 কিলোমিটার আছে, আমরা 2টো বেজে গেছে প্রায়। তুরতুকের থেকে এই দেখো 12 কিলোমিটার তুরতুক দেখাচ্ছে। আমরা যে তুরতুক যাচ্ছি সাথে সাথে আমাদের শাক রিভারও বয়ে যাচ্ছে। আর রাস্তা এই রে দেখো, আবার সেই মাথার উপরে পাথর ঝুলছে। ন্যাশনাল হাইওয়ে, সর্বনাশ, বাপরে বাপ। অ্যাডভেঞ্চার লাভার বাঙালি, কেমন লাগছে অ্যাডভেঞ্চার বলো? অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমাকে একটু প্রেরণা দিও, কারণ তোমাদের এই লাইক কমেন্টস আমার এখানে শরীরে প্রচুর এনার্জি ভরে দেয়, প্রচুর মোটিভেশন দেয়। আমরা জাস্ট তুরতুকে এন্টার করলাম। দেখো তুরতুক ডিলাইট গেস্ট হাউস, অনেক গেস্ট হাউস টেস্ট হাউসও আছে এদিকে, চারদিকে ভর্তি। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কারাকোরাম পর্বত শৃঙ্গ। হ্যাঁ, লাদাখের এখানে অনেকগুলো পর্বতমালা আছে, তার মধ্যে একটা এই কারাকোরাম। আমরা তুরতুকে এখন দাঁড়াচ্ছি না, আমরা থাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ থাংটাকে দেখে আসি, তারপর তুরতুকে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে। সামনে তোরা কারাকোরাম পর্বতমালা দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো সুন্দর ওয়াটার ক্রসিং, সুন্দর। বাবা বৃষ্টিটা না থাকলে কি অবস্থা হতো ভাবো একবার। উইথ ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম, সর্বনাশ করেছে রে অ্যাডভেঞ্চারাস বাঙালি কাম সারছে। ওই কি পার করতে হচ্ছে না এই রাইডে, কি বলবো, বাপ রে বাপ। আমরা এখন তিয়াক্সি ভিলেজের ওপর দিয়ে আসছি আর কি। খুব সুন্দর ভিলেজটা, খুবই সুন্দর ভিলেজটা, খুব সুন্দর। অনেক টুরিস্টও দেখছি এখানে আছে, আর কি সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে এদিকে, বাপ রে বাপ। সব টুরিস্টদের জন্যই হচ্ছে, বাইকার্সও আছে অনেক। থাং এখনও 4 কিলোমিটার বাকি। থাংই হচ্ছে লাস্ট ভিলেজ, এরপরে আর কোনো সিভিলিয়ান বলো কেউ বলো যেতে পারবে না, তারপরেই পাকিস্তান পড়ছে। ওয়েলকাম টু বর্ডার ভিলেজ থাং, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ডিস্টেন্স 3.5 কিলোমিটার। তো অ্যাট লাস্ট বাঙালি পৌঁছে গেছে ভারতবর্ষের লাস্ট ভিলেজে, থাংয়ে, প্রায় কাছে। নদী দেখো, নদীর স্রোত দেখো, ওরে বাপ রে বাপ। শায়ক রিভারের তোড় দেখো, ওরে বাপ রে। অ্যাপ্রিকট, শুকনো অ্যাপ্রিকট। अरे ये तो ये रास्पबेरीज तो देखो, খেয়ে দেখো। পোলো भी টেস্ট করে দেখছে।
অ্যাপ্রিকট শুকনো অ্যাপ্রিকট খেলাম, ওটা খারাপ লাগেনি, ভালোই লাগলো। কিন্তু রাসবেরি ছিল বোধহয়, রাসবেরিটা শুকনো, ওটা ভালো লাগেনি। দেখছি আসবার সময় যদি নেওয়া যায়, 200 টাকা 250 টাকা এরকম বলছে। প্রত্যেকটা গাছ আমরা আশেপাশে যা দেখছি 90% অ্যাপ্রিকট গাছ। কয়েক হাজার কিলোমিটার ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, গাছপালা বলো, মানুষজন বলো, কুকুর বলো, পাখি বলো, মানে সব কিছু A to Z সব যেন কীরকম পাল্টে গেছে। আমার এটা ভাবলে খুব অবাক লাগে যে আমি কত কিলোমিটারই বা দূরে এসছি, যার জন্য সবটাই পাল্টে গেল। ইউ আর 22.2 কিলোমিটার ফ্রম পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, গিলগিট বাল্তিস্তান। আমরা পাকিস্তানের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছি বন্ধুরা। ভাবো একবার, জাস্ট ভাবো বাঙালি কোথায় পৌঁছে গেছে। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাঙে পৌঁছে গেছি। এখানে দেখো ভুড়ি ভুড়ি অ্যাপ্রিকট বিক্রি হচ্ছে, দারুণ ব্যাপার। পল্লবী ভালো লাগছে? হ্যাঁ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাম, এখান থেকে পাকিস্তান মাত্র 2 কিলোমিটার, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো অন্যরকমই একটা ফিলিংস লাগছে পুরো। সে আর বলতে, পুরো অন্যরকম লাগছে। 2 চাকা করে, এটাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এখান থেকে পাকিস্তান দেখা যায়। আমরা সেটা দেখতে এসেছি, এতদিন ভিডিও দেখেছি, আজকে তোমাদের ভিডিও দেখাবো। অন্য লোকের ভিডিও দেখে যেরকম আমার স্বপ্ন তৈরি হয়েছে, ঠিক তেমনি আমার ভিডিও দেখে তোমাদের স্বপ্ন তৈরি হোক, সেটাই আমি চাই, সেটাই আমার ইচ্ছে। পুরো অন্য রকমের ফিলিংস ভাই, পুরো অন্য রকমের। চোখের সামনে এখান থেকে পাকিস্তান দেখতে পাচ্ছি। এত সুন্দর ভিউ তোমাদের রাস্তায় দেখাতে দেখাতে নিয়ে এসেছি। এবার তো কমসে কম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাস, তোমাদের সাপোর্টটা তো দরকার। আর তার সাথে একটা লাইক বাটনও প্রেস করে দিও, আর ফুল ভিডিও দেখো। খুব ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করো। খুব ভালো লাগছে নিজের 200 সিসির বাইকে, 10 বছরের পুরনো বাইকে আমি আর পৌলবী একসাথে এখানে আসতে পেরেছি, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাঙে। পৌলবী বর্ডার ভিউ রেস্টুরেন্টে বসে চকলেট খাচ্ছে, হিমালয়ান চকলেট। কেমন লাগলো হিমালয়ান চকলেট খেতে? এই দেখো বাস্কটা, হিমালয়ান চকলেট, রোস্টেড হ্যাপিনেস ইনসাইড, রোস্টেড ওয়ালনাট। 100 টাকা করে নিল। একটা ফান্টা নিয়েছি, আর একটা এইটা নিয়েছি, এটা পরে খাবো। ভালো লেগেছে? আমারও ভালো লেগেছে। এটা ডার্ক চকলেট, কিন্তু আমার বেসিক্যালি ডেয়ারি মিল্ক ভালো লাগে। ডেয়ারি মিল্ক ফুড অ্যান্ড বেশি ভালো লাগে, তো এটাও চলে যায়, খারাপ না। ওই চকলেট ফকলেট সম্পর্কে আইডিয়া আছে। ও বলছে হিমালয়ান কোকো নাকি এরকমই খেতে হয়, একটু ডার্ক হয়, একটু ডার্ক হয়, ডেয়ারি মিল্ক তো পুরো মিল্ক সলিড থাকে। সেটাই। তো থাং ভিলেজকে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজকে টাটা বলে এগোচ্ছি। খুব ভালো লাগলো, একটা অন্যরকমের অনুভূতি। এতদিন অন্য লোকেদের ভিডিও দেখে ভাবতাম কবে যাব। আজকে থাঙে আসতে পেরে সত্যি ভালো লাগছে। এখানে লোকাল লোকরা অ্যাপ্রিকট, কেসার এসব বিক্রি করছে। আমরা কিনিনি, তার কারণ খুব একটা ভালো লাগেনি খেতে। গাছ থেকে পেরে খেতেই আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো, আমার আর পৌলবী। শুকনোটা খুব একটা ভালো লাগলো না। ওয়াটারফলটা দেখো, তুরতুক যাওয়ার পথে পড়লো, 4-5 কিলোমিটার আগে আছে। সামনে একটা রেস্টুরেন্ট। কারাকোরাম টু কন্যাকুমারী, ভারত ইজ ওয়ান, কি সুন্দর লেখা ছিল। বাবা পাখিটা দারুণ তো। আবার একটা ব্রিজ, আয়রন ব্রিজ, ও না কাঠের ব্রিজ। জলের তোর দেখো, তোর এখন এসছি রিভার ভিউ ক্যাফে। জায়গাটার নামটা তোমাদের একটু পরে বলছি। খুব খিদে পেয়ে গেছে, দুপুরবেলা খাবার তো খাইনি, ব্রেকফাস্ট যে করলাম তারপর তো আর খাইনি। অত্যন্ত হাওয়া দিচ্ছে, আওয়াজটাও হয়তো কম আসতে পারে। তো ভাই যেখানে আছি সেখান থেকে ভিউটা অসাধারণ। এবারের ট্রিপে শুধু ভিউই ভিউ। কত ছবি তুলবো, কত ভিডিও করবো, পাগল হয়ে যাবো। দেখবে রিভার ভিউ ক্যাফে, ওরা ব্রিজ বানাচ্ছে। ভেতরটাও খুব সুন্দর। এখানে 2 প্লেট ম্যাগি অর্ডার দিয়েছি আর 2টো চা অর্ডার দিয়েছি, ওটা খেয়েই বেরোবো।
কারণ অন্য অন্য খাবার বলতে গেলে এটা অনেক দেরি করবে, দেরি করলে হবে না আমাদের, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এখনও প্রায় 60 কিলোমিটার বাকি আছে। পাহাড়ে 60 কিলোমিটার মানে সমতলে 120-150। তাড়াতাড়ি খেয়ে দে বেরোবো। জায়গাটার নাম হচ্ছে গুণেস্থান, GUNEZTHAN, গুণেস্থান। যেহেতু পাকিস্তানের কাছাকাছি আছে এই জন্য নামগুলোর পেছনে থান থান থাকবেই মনে হয়। অলরেডি 6:15 বাজতে চলেছে আর কি, তাই শায়ক ওয়ার মেমোরিয়ালে আর ঢুকলাম না, সময় নষ্ট করলে এখানে যেহেতু পাহাড়ি রাস্তা অন্ধকার হয়ে গেলে মুশকিলে পড়ে যাবো, ওই জন্য বেরিয়ে গেলাম, সময় পেলাম না। আবার একটা ভয়ঙ্কর কাঠের ব্রিজ পার করছি শায়ক রিভারের ওপর দিয়ে। বাপ রে বাপ, ওয়েলকাম টু দুর্গা ব্রিজ, জয় মা দুর্গা। আজকে সারাদিনটা এখানেই কাটালাম, তুরতুক আর থাং দেখে কাটালাম। আমাদের তো পার্সোনালি খুব দারুণ লাগলো, তোমাদেরও কেমন লাগলো বলো। এই যে সুকুরু 19 কিলোমিটার, এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই দেখো সে ভয়ঙ্কর রাস্তা দেখতেই পাচ্ছ, এই যে আয়রন ব্রিজ। যাবার সময় গেছিলাম, এই যে রাস্তাটা দেখাচ্ছি, দাদাও একটু দাদাও, এবার দেখো পুরো পাথরগুলো ঝুলছে। এই দেখো কিরকম গোল গোল পাথরগুলো, দেখো ঝুলে ঝুলে আছে, পুরো আটকে আটকে আছে, মনে হচ্ছে পেছনে ফেভিকুইক দিকেও সাঁটিয়ে দিয়েছে পাহাড়। দেখো কিরমভাবে অদ্ভুত না, তো আমার গুজে গুজে দিয়েছে মনে হচ্ছে, মানে নরম কাদার একটা পাহাড়ের মধ্যে গোল গোল ঠেসে ঠেসে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত কিন্তু এরকম। আর আমার এই সামর্থ্য নেই যে আমি নিজের ভাষার প্রকৃতির সৌন্দর্যটাকে মানে তুলে ধরবো তোমাদের কাছে, জাস্ট দেখে তোমরা আইডিয়া করে না যে কতটা সুন্দর। আকাশের কালারটা দেখো বস, আকাশের কালারটা দেখো। আর রাস্তার পাশের যে এই ফুল গাছগুলো ছোটো 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 হয়ে আছে, কিছু কিছু মরেও গেছে, পুরো অন্যরকম কালার লাগছে। এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, এদিকে ভিউটা অমায়িক লাগলো, তাই জন্য মেন রোড ছেড়ে একটু ভেতর দিকে এলাম এই ভিউটা দেখবো বলে শুধু। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। আর আজকে বেশিরভাগ এরিয়াটাই আর্মি এরিয়া ছিল বলে বন্ধুরা কোনো রকম এরিয়াল ভিউ দেখাতে পারিনি, কিছু মনে করো না, কারণ তোমরাও জানো নিশ্চয়ই, আমরাও জানি সবাই যে আমাদের কাছে দেশ আগে তারপর অন্য কিছু। তো ওই জন্যই আমি ওড়াইনি, ইচ্ছা করেই ওড়াইনি, কারণ এদিকে এয়ারফোর্স, এদিকে আর্মি, এদিকে বাংকার, এদিকে বর্ডার, এইসব নিয়েই আজকে সারাদিনে রাইড ছিল। তাও আমি যেটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমরা খুব খুশি হও, সেরকম ভিউই দেখানোর চেষ্টা করেছি। ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু সামনে ছোট 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 সাদা সাদা যে লাইটগুলো জ্বলছে দেখতে অসাধারণ লাগছে। তো ফাইনালি আবার হুন্ডারে চলে এসেছি, যেখানে গেস্ট হাউস, হাবিব গেস্ট হাউসে ছিলাম। এখন করবো ডিনার, খুব খিদে পেয়ে গেছে। মাঝখানে একবার এখানে এসে আমরা কফিও খেয়ে 8:45-এ ঢুকেছি আমরা, এখন 9:30 বাজে, ডিনার দিয়ে দিয়েছে। ডাইনিং হলটা একবার তোমাদের দেখাচ্ছি, দারুণ। এই দেখো খুব সুন্দর সাজানো গোছানো, তোমরা এখানে বসে সুন্দর করে খেতে পারবে। খুবই সুন্দর। এই আমাদের ডিমের কারি আর রুটি আছে। জিরা আলু দিয়ে বলেছিলাম, জিরা আলু করেছে, দেখতে পাচ্ছ। সারাদিন আজকে যে অ্যাডভেঞ্চারাস রাইডগুলো হলো, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, সেই কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার পর নিজের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করো। কালকে আবার নতুন অ্যাডভেঞ্চার শুরু হবে, ততক্ষণ অবধি গুড নাইট, সবাই ভালো থেকো।